এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা ফলস পজিশন মেথড দেখব। এটা হচ্ছে আরেকটা রুট ফাইন্ডিং মেথড। তো আমি ডাইরেক্টলি হচ্ছে ফর্মুলাটাতে চলে যাই। এটার এত ডিপ অ্যানালাইসিস বা এত ডিপলি হচ্ছে এক্সপ্লেন করতেছি না। এক্সামে বসার জন্য হচ্ছে আমার যতটুকু জানা উচিত তার মধ্যে হচ্ছে এইটা সীমাবদ্ধ রাখতেছি। তো আমার এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, সি না লিখি আর লিখে ফেলি, অর্থাৎ আমার রুট হচ্ছে a into f of b minus b into f of a divided by f of b minus f of a। তো আমার f of b বা f of a তো বুঝতেছি, আমাদের হচ্ছে একটা ফাংশন তো দেয়া থাকবে, কোয়েশ্চনে যে ফাংশনটা দেয়া ওইটা, আর a আর b হচ্ছে আমার এটাও কোয়েশ্চনে দেওয়া থাকবে, আমার যে রেঞ্জটা দেওয়া থাকবে বা আমরা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে একটা রেঞ্জ ধরে নিব। ওটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, আর তো আমরা বুঝতেছি যে এস্টিমেটের যে রুটটা আমরা বের করতেছি। তো এইটা হচ্ছে আমার ফর্মুলা, যে আর ইকুয়াল টু এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা হচ্ছে ফর্মুলাটার হচ্ছে একটা অল্টারনেটিভ ভার্সন, ইজি মনে রাখা ইজি যেটা আর কি, যে আমার নিচে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, উপরে ওইটাই এফ অফ বি মাইনাস এফ অফ এ, শুধু হচ্ছে আমি সহগ হিসেবে হচ্ছে এ আর বি গুণ দিয়ে দিলাম। এফ অফ বি এর সাথে হচ্ছে এ এর সহগ গুণ দিব, এফ অফ এ এর সাথে হচ্ছে বি এর সহগ গুণ দিব। আর যদি হচ্ছে আমরা একটু জানতে চাই যে এইটার মেইন ফর্মুলাটা হচ্ছে আর কি, যে আর ইকুয়াল টু বি মাইনাস এফ অফ বি ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এই ফর্মুলার থেকে হচ্ছে এইটা আসছে অল্টারনেটিভ একটা ফর্মুলা, বাট যেহেতু এটা মনে রাখাটা কম্পারেটিভলি ইজিয়ার, জন্য আমরা ওইটা দিয়ে হচ্ছে ম্যাথগুলো করে ফেলি। তো এখন একটা ম্যাথে চলে যাই যাতে হচ্ছে আমার ম্যাথডটা বুঝতে ইজি হয়। তো লেটস সে আমার কোয়েশ্চনটা হচ্ছে থাকলো এরকম, যে সলভ এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমার হচ্ছে দেওয়া হচ্ছে 0 1, এই রেঞ্জের মধ্যে আমি বের করবো ইউজিং ফলস পজিশন মেথড। এই জায়গায় না লিখি। তো এটার জন্য আমার যে ফাংশনটা ওটা আমি এরকম লিখে ফেলবো, যে এফ অফ এক্স ইকুয়াল টু যে ফাংশনটা দেয়া এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান। এখন ওই আমার বাইসেকশন মেথডে আমরা যে জিনিসটা করছিলাম, প্রথমে হচ্ছে দেখছি যে এই রেঞ্জগুলো হচ্ছে আমি ফাংশনে বসাইলে, অর্থাৎ আমার এ আর বি ফাংশনে বসানোর পর যদি আমার সাইন্সগুলো হচ্ছে অপোজিট থাকলে হচ্ছে আমার এইটার মধ্যে একটা রুট এক্সিস্ট করে, যদি অপোজিট না থাকে তার মানে রুট এক্সিস্ট করে না। যদি আমার সাইন সেম হয় তাইলে হচ্ছে রুট এক্সিস্ট করে না ওই দুটোর মধ্যে। তো আমি এই যে হচ্ছে বসাই দিই, যদি এফ অফ জিরো বসাইলে হচ্ছে কি 0 কিউ প্লাস 0 মাইনাস ওয়ান, অর্থাৎ আমার হচ্ছে মাইনাস ওয়ান। আর এফ অফ ওয়ান বসাইলে আসে হচ্ছে 1 প্লাস 1 কিউ প্লাস 1 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে 2 মাইনাস 1 হচ্ছে 1। তো সাইনগুলো ডিফারেন্ট, এটা হচ্ছে মাইনাস, একটা আসছে মাইনাস, একটা আসছে জিরোতে, রাইট? তো তার মানে কি এই দুইটার মধ্যে হচ্ছে রুট এক্সিস্ট বিটুইন দেম। তো এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথ নিয়ে হচ্ছে সামনে যেতে পারবো, অর্থাৎ আমার যে ফার্স্ট ইটারেশন যেটা ওইটা আমি করে ফেলবো। তো এখন যদি আমরা প্রথম ইটারেশনটা চালাই, আমি পাশে হচ্ছে লিখে রাখি আর কি আমি কোনটার জন্য কোন মান পাইছিলাম। আমি এফ অফ জিরোর জন্য মানে এফ অফ এর জন্য হচ্ছে -1 পাইছিলাম, আর এফ অফ বি এর জন্য হচ্ছে আমি শুধু 1 পাইছিলাম। জাস্ট মানে মনে রাখার জন্য হচ্ছে লিখে রাখছি। তো ইটারেশন 1 আমি এই যে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে লিখে রাখি, যে এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এই জায়গায় প্রথমে আমরা করবো কি, আর ইকুয়াল টু হচ্ছে সবগুলো মান বসায় দিব। এ এর মান কি, এর মান হচ্ছে 0, এফ অফ বি এর মান হচ্ছে 1 মাইনাস বি এর মান হচ্ছে 1
আর এফ অফ এ এর মান হচ্ছে -1। নিচে আমরা এটাই লিখে ফেলবো যে এফ অফ বি হচ্ছে 1 মাইনাস হচ্ছে এফ অফ এ হচ্ছে -1। তো এদিকে আমরা কত আসছে দেখি যে -1 হাফ আসছে বা 0.5। তো এই 0.5 যেটা ওইটা হচ্ছে এখন আমি আমার ফাংশনে বসায় দেখবো যে আমার এটার জন্য মানটা পজিটিভ আসে না নেগেটিভ আসে। ফাংশনে এটা বসায় দিলে হচ্ছে আমি পাইতেছি 0.5 কিউ প্লাস এক্স মাইনাস 1 সরি 0.5 কিউ প্লাস 0.5 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে এটা ক্যালকুলেটার বসাইলে হচ্ছে -0.375 বা এরকম কিছু আসে, -0.375। তো যেহেতু এই 0.5টাকে হচ্ছে আমি ফাংশনে বসানোর ফলে আমার একটা মাইনাসে মান আসছে, অর্থাৎ আমার আগে মাইনাসের মানে মাইনাস মানটা কিসের জন্য আসছিল, এর ভ্যালুর জন্য হচ্ছে আমার মাইনাসে ফাংশনটা হচ্ছে মাইনাস মান আসছিল। তো আমি এটা হচ্ছে এর সাথে রিপ্লেস করে ফেলবো, আমি এখন যে রুটটা পাইছি ওটা এর সাথে রিপ্লেস করে ফেলবো, অর্থাৎ এ ইকুয়াল টু আরটা লিখে ফেলবো। তার মানে আমার নিউ যে রেঞ্জ যেটা ওইটা হচ্ছে 0.5 থেকে 1। এই হচ্ছে আমার ইটারেশন 1 গেল। আমি যে লিখে রাখি যে আমার এফ অফ এ কিন্তু হচ্ছে এখন 0.375। এখন আমরা ইটারেশন 2টা দেখবো। ইটারেশন 2 হচ্ছে আর এর মান। আর এর মানটা কি করবো আবার, এখন এর নিউ মান কিন্তু এর মান হচ্ছে 0.5। এই যে হচ্ছে এফ অফ বি এর মান আগে যেটা ছিল ওইটাই 1 মাইনাস বি এর মান হচ্ছে 1 আগে যেটা ছিল, আর এফ অফ এ হচ্ছে এখন -0.375। নিচে হচ্ছে এফ অফ বি হচ্ছে 1 আর এফ অফ এ হচ্ছে -0.375। এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর বসায় হচ্ছে মানটা দেখে দেবো কত আসে। তো এটা মান আসে হচ্ছে আমার 0.636। এই আর এর মানটা হচ্ছে এখন আমি আবার ইকুয়েশনে বসায় দেখবো আমার কত আসে। এটা আসে হচ্ছে -0.105 অর্থাৎ নেগেটিভ। তো আবার হচ্ছে আমি এ এর সাথে হচ্ছে এটাকে রিপ্লেস করব। এখন হচ্ছে আবার নিউ যে আমার রেঞ্জ ওইটা আসে হচ্ছে 0.636 আর 1। মানটা আমি আবার আপডেট করে ফেলি, -0.105 আর ওটা তো যেরকম ছিল ওইরকম। তো আবার হচ্ছে আর মানে আমরা ওই মানগুলো বসে হচ্ছে দেখে ফেলবো। এর মান হচ্ছে এখন 0.636 মেবি ছিল, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি মানটা। 0.636 এফ অফ বি সেম। আমরা যে মানটা পাইছি এত সময় যে কাজগুলো করছে ওইগুলো হচ্ছে আবার করে ফেলবো। এটার জন্য মেবি মানটা আসছে 0.6708 or সামথিং এরকম কিছু একটা আছে। তো ওই আবার আমরা যে কাজটা করছিলাম ওইটা হচ্ছে রিপিটেডলি করতে থাকবো আমার ডিজায়ার্ড যে মান ওইটা আসার আগ পর্যন্ত। অবভিয়াসলি ওই মানটা হচ্ছে মানে আমি কতবার ইটারেশন করব ওই জিনিসটা হচ্ছে আমার কোয়েশ্চনেই বলে দেওয়া থাকবে, যে আইদার হচ্ছে বলে দিবে যে 5টা ইটারেশন করো, বা বলতে পারে যে এরর হচ্ছে এত পর্যন্ত বা এর থেকে কম এরর আসা পর্যন্ত হচ্ছে করতে থাকবো, বা বলতে পারে যে এত দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমার কারেক্ট আনসার আসবে তৎসম হচ্ছে আমি ইটারেশন করতে থাকবো। তো কোয়েশ্চেন বুঝছে হচ্ছে আমি ইটারেশন জয়টাই চাই ততটা ইটারেশন হচ্ছে আমি করে দিয়ে আসবো। তো ফলস পজিশন মেথড এতটুকুই, হোপফুলি বুঝে গেছে সবারই। হ্যাঁ, থ্যাংক ইউ।